আমার জানা মতে ইসলামের দুশ্মনেরা নবী রাসূলদের শত্রু ছিল, কিন্তু কাবার শত্রু কেউ ছিল না। কাবা শরীফের শত্রু কেউ ছিল না। কাবার সঙ্গে শত্রুতা করেছিল কেবলমাত্র একজন বাদশা, তার নাম আবরাহা। ইয়ামানে তিনি রাজত্ব করতেন। বাকি আবু জেহেল, রাসূলুল্লাহ জমানাতে আমরা যেটা দেখেছি, আবু জেহেল, ওতবা, সায়েবা, ওতায়েবা, এরা প্রত্যেকেই ইসলামের ঘোর দুশ্মন ছিল, কিন্তু এরা সবাই কাবাকে খুব ভালোবাসত, খুব ভালোবাসত। যেদিন রাসূলুল্লাহর মাথা কাটার জন্য ওরা প্ল্যান করেছিল, ওই মিটিংটা ওরা করেছিল কাবা শরীফে। খোদ কাবা শরীফে দাঁড়িয়ে আবু জেহেল ঘোষণা দিল যে, আবু সুফিয়ান ঘোষণা দিল যে আগামীকাল যে মুহাম্মাদের মাথা কেটে আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে, 100 উট পুরস্কার দেওয়া হবে। আর এই ঘোষণাটা হচ্ছে কাবার চত্বরে দাঁড়িয়ে। ওরা বিশ্বাস করত যে কাবার সামনে দাঁড়িয়ে কেউ যদি প্রতিশ্রুতি দেয়, এই প্রতিশ্রুতি সে ভঙ্গ করবে না। ওরা কাবাকে এতটাই মন প্রাণ দিয়ে শ্রদ্ধা করত। যাকে আমার ওই ইতিহাস বলার ইচ্ছা না, আমার যেটা মূল টার্গেট, পৃথিবীর ইতিহাস ঘেঁটে দেখা গেছে একটাই মাত্র মানুষ সে কাবাকে ধ্বংস করতে এসেছিল, কাবার ঘায়ে হাত দেবে, কাবার ঘাড়ে হাত দেবে, এই সাহস পৃথিবীর আর কারোর হয়নি। আমরা বাদশা যখন কাবা শরীফে দেখেছিল যে কাবাকে কেন্দ্র করে তখনকার যুগের চাহিদা অনুযায়ী বলছে, তখনকার যুগের স্ট্যাটাস অনুযায়ী সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের আনাগোনা হতো কাবায়। এতে হতো কি, মক্কার মানুষের জীবনযাত্রা ধীরে 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 উন্নত হচ্ছিল। ছোট কথায় জেনে রেখে দেন, যে মার্কেটে শুধু একই জাতির লোক বাস করে, হয়তো শুধু হিন্দু, নয়তো শুধু মুসলমান, নয়তো শুধু খ্রিস্টান, নয়তো শুধু অন্য কোনো একটা জাতি, এ মার্কেটের উন্নতি হবে না, জীবনেও হবে না। আর যে মার্কেটে যত বেশি কোয়ালিটির, বেশি ধরনের, বেশি ধর্মের মানুষ যে মার্কেটে ওঠা বসা করবে, সে মার্কেটে দিন দিন উন্নত হবে। একটু আশেপাশে 10-20টা মার্কেট, 20-50টা মার্কেট রাত্রে শুয়ে পড়ে একটু ভাববেন, যে মার্কেটে একচেটিয়া একই চিন্তা করার মানুষের সংখ্যাটা বেশি, সে মার্কেট ডেভেলপমেন্ট হয় না। আর যেখানে নানা ধরনের, নানা জাতের, নানা চিন্তা চেতনার মানুষের আসা যাওয়া হয়, সেই জায়গার উন্নতি হয় তাড়াতাড়ি। মক্কা শরীফ যেহেতু তামাম পৃথিবীর মানুষের আসা যাওয়া, তো মক্কা শরীফের উন্নয়ন পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বা অন্যান্য স্টেটের তুলনায় মক্কার উন্নতিটা একটু বেশি হচ্ছিল। ইয়ামানের বাদশা আমরা ঠিক এইটা দেখে দেখে ইয়ামানে এইরকম একটা কাবাঘর তৈরি করেছিল, ঠিক এইরকম একটা কাবাঘর তৈরি করেছিল। চেতনায় বকতেছ না ঘুমিয়ে পড়ে বকতেছ? চেতনায় রান্না, আচ্ছা রান্না করতে একটু বেশি বকলে কি মশলা একটু কম লাগে? তোর সব জায়গায় বকা বকি, যত কম বকা যায় ততই ভালো, কিন্তু আমাদের কিছু করার নেই, কপাল গুনে আমরা বক্তা হয়েছি, আমাকে তো বকতেই হবে। বাকি সময়টা না যত চুপ করে থেকে তত ভালো লাগে। যাক, যারা ঘরে আছেন, রান্নার ওখানে আছেন, একটু আলোচনা কথা না বললেই ভালো হয়। ও ইয়ামানের বাদশা আবারা ইয়ামানে যে ঠিক কাবা শরীফের আদলে ওরকম একটা ঘর করেছে। ঘর করে ও নিজেও সেই ওর তৈরি করা কাবা তওয়াফ করে, আর দেশের জনগণকে বলেছে তোরা আমার এই কাবা তওয়াফ কর, কাবার মতো করে ঘোরে। কিন্তু মানুষ যে ঘুরবে
তার তো একটা রুহানিয়াত থাকা চাই, তার একটা আত্মার টান থাকা চাই। ও যতক্ষণ মারবো ধরবো কাটবো করে ততক্ষণ ঘুরপাক খায়, যেই ও রাস্তায় বন্ধ করে লোক আবার উঠে গিয়ে শুয়ে পড়ে। আসলে এই কাবার তো কোনো রুহানিয়াত নেই, এ তো কোনো আত্মার আত্মিক টানে তো আসে। ও দেখলো কাবায়, মক্কার কাবায় মানুষ নিজের ইচ্ছায় যায়, আর আমারই কাবায় শালা ধরে বেঁধে আনতে হয়। একটু নিজের ইচ্ছা আসবে কি করলে? এখন তৎকালীন যুগে রাসূলুল্লাহর আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব, আর আব্দুল মুত্তালিবের আব্বার নাম ছিল হাসিম। এই হাসিমের জামানা থেকে কাবা শরীফের মেহমানদের একটু ডাল আর একটু রুটি উনি কুরাইশ বংশের পক্ষ থেকে কাবা তাওয়াফ আর জিয়ারাতকারী যারা আসতেন তাদেরকে উনি একটু ডাল আর রুটি মেহমানদারি করতেন। তো আবরা বাদশাহ হাসিমের এই রুটি আর ডালের মেহমানদারিতে ও মনে ভেবেছে তাইলে ওখানে ওকে ডাল আর রুটির জন্যই যায়, এ এখন গোস্ত আর রুটির ব্যবস্থা করেছে। প্রচুর লোক আসে, লোক কাবায় যায়, তওয়াফ করে যে যার মতন কাজে যায়, আর হাসিম ডেকে ডেকে ওদের একটু রুটি আর ডাল খাওয়ায়। ভাই তোমরা কাবার মেহমান, তওয়াফ করে চলে যাচ্ছ, তো আমার এই মেহমানদার একটু নাও, যার ইচ্ছা হলে খেলেও, কার ইচ্ছা হলো না খেলো না, কিন্তু ডেকে ডেকে খাওয়াতে। এই জিনিস দেখে ওর মাথায় উঠে গেছে, তাহলে আমার ওরকম খাওয়া দিলে আমার এখানে লোক আসবে। তো যথারীতি ও মোটামুটি রুটি আর গোশের আয়োজন করেছে। খাওয়া শুরু হলো। ইয়ামানের আবরা বাদশাহ তৈরি করা কাবায় গোস্ত আর রুটি শুরু হলো। এখন মক্কার কাবায় হাসিম ডেকে ডেকে খাওয়ায়, আর ওর কাবায় যারা যাচ্ছে গিয়ে শুধু গোশ আর রুটির ডাকে। হ্যাঁ, সে গোশ কোথায়, রুটি কোথায়, গিয়ে দুমনাম খায়, তওয়াফ না করে বাড়ি যায়। আর যখন খিদে লাগে ওখানকে খেয়ে আসে, কাবা কেউ তওয়াফ করে না। আবরা বাদশাহ ভাবলো তাইলে আমার এতাবিজি কাজ হলো না। মক্কার কাবায় কেমন সুন্দর মানুষ নিজেরা নিজেরা ইচ্ছায় আসে, আর আমার এই কাবা তৈরি করেছি, এই কাবা কেন্দ্র করে সারা পৃথিবীর লোক এখানে আসবে, আমার একটা ইন্টারন্যাশনাল মার্কেট তৈরি হবে, প্রচুর পরিমাণ মাল এক্সপোর্ট ইম্পোর্ট হবে, কিন্তু কোনো মতেও বাজার বসাতে পারছে না। ও তখন দেখলো মক্কার কাবার অবস্থাটা, সব বেশিরভাগ যুবক শ্রেণীর মানুষের আসা যাওয়া বেশি, বড়দের আসা যাওয়া খুব কম। ইয়ে আবার দেখে দেখে মোটামুটি ওর কাবায় ও মেয়েদের পুষতে লাগলো, যে আমার এই কাবা তওয়াফ করতে যারা আসবে তাদেরকে গোশ দেওয়া হবে, রুটি দেওয়া হবে, বডি ম্যাসেজ করা হবে, আর নারী দিয়ে তাদের মনোরঞ্জন করা হবে। তো যেরকম ফাঁদ পেতেছে সেই রকম সারা পৃথিবীতে যে যা ছেঁচড়া ছিল, এখান সেখান গেলে পয়সা লাগবে না, আর ওখানে গেলে ফ্রি হবে নি, ওখানকে যে যার মতন কাজ মেটায়। সালা কাবা কেউ তওয়াফ করে না, কেউ তওয়াফ করে না। এখন ওর চেষ্টা ব্যর্থ, 16 আনাই ব্যর্থ, যে কোনো মতেই বিশ্বকে টানা যাচ্ছে না। তখন ঠিক সেই রকম একটা সময়, এর ইতিহাসটা আমি ঠিক জানি না, ওর কাবায় কেউ একজন পায়খানা করে নোংরা করে দেয়, কেউ একজন করেছে। ও তখন রাগ চেপে গেল যে আমার এই কাবা পায়খানা ফিরে নোংরা যদি করে তাহলে মক্কার কাবার মোড়ল যারা তারাই করেছে, কিন্তু কোথায় মক্কার, কোথায় ইয়ামান? কারণ আমি এই কাবা তৈরি করেছি বলে ওদের কাবার লোক সখন আমার এখানে আসছে, সেই হিংসায় আমার এই কাবা অপবিত্র করার জন্যে ওরাই এই কাবার গায়ে পায়খানা লাগিয়েছে। এই হলো দোষ। 10,000 হাতির দল সাজিয়ে গুছিয়ে বিরাট একটা রণসজ্জায় সজ্জিত একটা বড় কাফেলা ইয়ামান থেকেও মক্কার দিকে রওনা হয়েছে। মক্কার কাবা ভেঙে চুরমার করে দেওয়া হবে। অপরাধ না ওরা আমার কাবায় পায়খানা দিয়ে নোংরা করেছে, তাই। বুঝতে পারেননি? সেই বাংলাটা কথা বলে না, কিসি মেরেজ গুতো। পরের লাইন বলেন, পরের লাইনটা বলেন। তাই হয়ে সুতো।
আর কৃষি ম্যারেজগু তো কৃষিটা সবাই জানে, আমার একটু ভাষার দোষ তো, হালি পড়ে আমি একটু ভালো হচ্ছি, সেই জন্য খারাপ ভাষাটা স্যার বলবো না, যার সে একটু বুঝে নেবেন। আর যদি কারো টাওয়ারে না পায় পরে গিয়ে ফোন করবেন, আমি টাওয়ার ধরিয়ে দেবো, আরও এক্সট্রা কিছু বোনাস টোনাস দিয়ে দেবো। তো ওরা যখন সেই হস্তি বাহিনী আস্তে আস্তে অনেক দূর থেকে আস্তে 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 একটা টাইমে কাবা শরীফ থেকে আর মাত্র 10 কিলোমিটার দূর, 10 কিলোমিটার নয় 7-8 কিলোমিটার দূর, জায়গাটার নাম হলো ওয়াদি মুহাসসার। বর্তমান মিনা এবং মুজদালিফা এই দুটো জায়গার মধ্যবর্তী জায়গাটার নাম হলো ওয়াদি মুহাসসার। সেই জায়গাতে এসে ওরা সবাইকে বলল, তোমরা এখানে একটু নেমে যে যার মতন খাওয়া দাওয়া করে নাও, যে যার মতন দেহ ফিট করে নাও, আমরা এখান থেকে প্ল্যান একদম রেডি করে মক্কায় ঢুকবো, কাবা ভেঙে চুরে ধুলিস্যাৎ করে দিয়ে আমরা বেরিয়ে আসবো। ওখানে সবাই বিশ্রামরত, খাওয়া দাওয়া হবে। আমরা বাদশাহ দুজনকে পাঠিয়েছেন যে মক্কায় যাও, যে একটু দেখে এসো যে আমি যে কাবা ভাঙতে এসছি সংবাদটা ওদের কাছে আছে কিনা, আর ওরা কি পরিস্থিতি আছে। আমরা এখানে এসে ওদের কাবা ভেঙে চলে যাব, ওরা তো সহজে নাও ছাড়তে পারে, আমাদের সঙ্গে তো লড়াইও তো করতে পারে। তো প্র্যাকটিক্যাল ফিল্ডের কন্ডিশনটা একটু জেনে বুঝে আমাদেরকে বলো। ওরা 2-3 জন যেয়ে দেখে গোটা মক্কা একদম শুনশান, মানুষজন কেউ নেই। কাবা শরীফ ভাঙার খবর ওদের কাছে আছে, 10,000 হস্তি বাহিনীর আক্রমণের সংবাদ ওদের কাছে আছে। ওরা দল বল সহ ঘর বাড়ি ছেড়ে দিয়ে যে যার মতন পাহাড়ের উপর আশ্রয় নিয়েছে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদুমণি আব্দুল মুত্তালিব তিনিও তার ঘর বাড়ি ছেড়ে দিয়ে উট আর চারণভূমিতে যা পশু পাখি ছিল সব নিয়ে তিনিও একটা পাহাড়ে চলে গেছেন। গোটা মক্কা একদম ফাঁকা। এদের দেখে বেশ আনন্দ হলো, তাহলে একদম বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাবাটা আমরা ভেঙে শেষ করে দিয়ে যাব, আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। ফিরে যাওয়ার সময় আব্দুল মুত্তালিবের কিছু উট চারণভূমিতে চড়ে বেড়াচ্ছিল, কিছু ঘাস টাস খাচ্ছিল। ওরা তার থেকে যে কটা উট ধরেছে, কয়েকটা উট ধরে ওরা ফিরে গেছে, বিরাট আনন্দ, বললে এই উট জবাই হবে, এই উটের গোস্ত খেয়ে, তার মানে যাচ্ছিল তান্নরা এদের উট, সেই উটের গোস্ত খেয়ে এদেরই কাবা ধ্বংস করো। আব্দুল মুত্তালিব পাহাড়ের উপর থেকে দেখতে পেয়েছেন যে ওনার উটগুলো এরা ধরে নিয়ে যাচ্ছে। উনি পাহাড় থেকে আস্তে আস্তে, বুড়ো মানুষ, নামতে সময় লেগেছে, ওদের পিছনে পিছনে চলে গেছেন। দেখছেন বিরাট এক সিংহাসনে, শাহী সিংহাসনে আবরা বাদশাহ আরাম করছেন। আব্দুল মুত্তালিব সংবাদ নিলেন যে আপনাদের বাদশাকে দেখিয়ে দিলেন, উনি আমাদের বাদশাহ বসে আছেন। যথারীতি যথা উপযুক্ত সম্মান প্রদর্শন পূর্বক আবরা বাদশাহ সামনে যেয়ে বসলেন। বলছেন আপনি কে? বললেন আমি আব্দুল মুত্তালিব। বলছি আপনার পরিচয়টা কি? তা বলছে আমি ওই আপনার লোকজন গিয়েছিল মক্কা দেখতে, কাবা দেখতে, তো ওরা আমার উটগুলো ধরিয়ে নিয়ে এসছে, তাই আমি আপনার কাছে এসেছি। আমি উট ওদের দুধ উটের গোস্ত উট বিক্রি করে আমার সংসার চলে, ওরা আমার উটগুলো ধরে নিয়ে এসছে। আমি আপনি বাদশাহ হিসাবে আপনার কাছে আমি অনুরোধ করছি আমার উটগুলোকে ফিরিয়ে দেন। তো বলছে আপনি মক্কায় ভাই যে কাবাটা ভেঙে দিতে এসছি, কাবার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই? আব্দুল মুত্তালিব বললেন হ্যাঁ। বলছে কিসে? তা বলছে আমি কাবার মোতাওয়াল্লি। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন আমি কাবার মোতাওয়াল্লি। কাবা শরীফ নোংরা হলে আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করি, তার মেজে নোংরা হলে আমি পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দিই। আমি কাবার দেখভাল করার দায়িত্বটা আমার উপরে আছে, আমি কাবার মোতাওয়াল্লি। যেই বলেছেন কাবার মোতাওয়াল্লি, আমরা বাদশাহ হেলান দিয়ে বসে থাকা থেকে তাড়াতাড়ি উঠে একটু নমনীয়তা, একটু আদর্শ মতো নিজেকে গুছিয়ে নিয়ে একটু আদবের সঙ্গে বলছেন আপনি কাবার মোতাওয়াল্লি? তা বলছেন হ্যাঁ। তা বলছে আমরা এসছি তো কাবা ধ্বংস করতে, এটা কি জানেন? তো বলছে হ্যাঁ সেটা আমি শুনেছি যে আপনারা আজকে আমার কাবাকে ধ্বংস করে যাবেন, তো আপনি কাবাকে ভালোবাসেন না? তা বলছে আমি মন প্রাণ দিয়ে আমার জান দিয়ে এই কাবাকে ভালোবাসি। তো যে আমরা এই কাবাটা যে আজকে ভেঙে দিয়ে যাব, আপনি আপনার উট কটা ফিরে চাইলেন, কাবা ভাঙবেন না, কেটা আমরা মহব্বত করি, এ ঘরটা ভালো থাক, এ ব্যাপারে তো আপনি আমার কাছে কোনো দাবি করলেন না।
আপনার কাছে তো উটের দাম বেশি, কাবার দাম নেই। তা বলছে হ্যাঁ, একটা উট কেন, লাখ উটের চাইতে আমি আমার কাবাকে বেশি ভালোবাসি। তো বলছে কাবা রক্ষার ব্যাপারে তো আমার কাছে আপনি কোনো দাবি করলেন না, আপনি শুধু উট কটার জন্য দাবি করছেন। আসলে জাহাপানা, আমি না উট কটার মালিক, তাই উট কটা নিতে এসছি। আর যিনি কাবার মালিক আপনি ভাঙতে যেয়ে দেখবেন তিনি আপনার সঙ্গে কি ব্যবহার করে। সুবহানাল্লাহ বলেন। বললেন আমি তো কাবার মালিক না, আমি উটের মালিক, আমি কাবার সেবক, আমি কাবার খাদিম, আমি কাবার সার্ভিস দেই, দুই মুছে সাফ সুতরা করি। সেই জন্য কাবা বাঁচান, কাবা ভাঙবেন না, কাবা রক্ষা করুন। কাবার মালিক তো আমি না, আমি মালিক হলে রক্ষা করতে বলতাম আপনাকে, মালিক তো আমি না। আপনি যখন ভাঙতে যাবেন তখনই সরাসরি দেখে নেবেন কাবার মালিক আপনার সঙ্গে কি ব্যবহার করেন। কথাটা শুনেই যেন ওর ভিতরটা কেঁপে উঠল। বিরাট বড় ধাক্কা, ধাক্কাটা খুব হালকা পাতলা ধাক্কা না। আমার উটের সঙ্গে আপনার লোকজন অসৎ ব্যবহার করেছে, আমি উটগুলো নিতে এসেছি। কাবার সঙ্গে যখন আপনার অসৎ ব্যবহার করবেন তখন কাবার মালিক তিনিই ভাববেন আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করলে উপযুক্ত হয়, তিনিই দেখবেন। ভিতরে একটু ভয়ও লাগলো। তাড়াতাড়ি লোকদের ডেকে বললেন এই এনার উটগুলো তোমরা কারা ধরিয়ে নিয়ে এসছো, দেখো তো। এনার উট ধরে নিয়ে এসছেন, সমস্ত যে কটা উট ধরে নিয়ে এসেছিল সব কটা এক জায়গায় করে সসম্মানে ওনাকে দিয়ে বললেন ঠিক আছে আপনার উটের প্রয়োজন এনেন, আপনি উটগুলো নিয়ে যান। বলে আব্দুল মুত্তালিবকে ওরা বিদায় দিয়ে দিলেন। তখন ভাবছি এগোবো না পিছবো, তাই না? যেই কাবার মালিক তিনি আমার সঙ্গে কি ব্যবহার করবেন, কাবার গায়ে হাত দিলে তবে আমার বুঝতে হবে। লোকটা এত বড় চড়া কথা বলে গেলেন, এত বড় চড়া কথা। এখানে লোক নেই, লস্কর নেই, বন্দুক নেই, কামান নেই, গোলা নেই, কিছুই নেই। আমি যে কাবাটা ভাঙবো তা আমার পথের বাধাটা কোথায়? কোনো বাধা নেই, আমাকে রুকিয়ে দেওয়ার মতো কোনো ইন্তজাম, কোনো ব্যবস্থাপনা কিছুই নেই। অথচ শূন্যময় ফাঁকা জায়গায় সে আমাকে কাবার মালিকের ভয় দেখালো। তাহলে তো কিছু না একটা ব্যাপার আছে, কিছু না কিছু একটা ব্যাপার আছে। হয়তো সে ব্যাপারটা আমি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু একটা নীরব রহস্য নিভৃতে আছে। এই চিন্তা ভাবনায় সবাই যখন বলছেন চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, চুপচাপ গিয়ে ঘরটা ভেঙে দিয়ে আসে। আবার সেই সময় কাবা শরীফটা এত দুর্বল ছিল, অনেক দিন কাবা শরীফ সংস্কার হয়নি। আর মূল কাবার যে বিল্ডিংটা ওটা তো ফাঁকা জায়গায়, বৃষ্টি পড়ে, রোদ পড়ে, একদম ফাঁকা। তো কাবা শরীফের দেওয়ালের পাথরগুলো নড়বড়ে হয়ে গিয়েছিল। ওই পাথরের উপরে একটা দুটো তিনটে পায়রা বসে যখন পায়রারা নিজেদের ভিতরে ছটাপটা করতো, তো পায়রাদের পাখনার ডানার আঘাতেও অনেক সময় উপরের পাথর খসে নিচে পড়তো, যার জন্যে মানুষ কাবা শরীফের কাছ দিয়ে কেউ তওয়াফ করতে পারতো না। অনেক দূরের থেকে লোকে তওয়াফ করত, কারণ কখন যে দেয়ালের পাথর একটা ভেঙে পড়ে প্রায় পড়তে দেখা যেত। একটা পাথর খসে দেয়ালের উপর একদম কানার কাছে এসে বেঁধে আছে, পায়রা যে একটু হটাপটা করতেই ওই পাথরটা ঝড়াম করে নিচে পড়ে গেল। এটা হাজিরা দেখতেন, যার জন্য ওই পাথর না জানি মাথায় পড়ে এই ভয়ে কেউ কাবা শরীফের কাছ দিয়ে তওয়াফ করতো না, অনেকটা দূরের থেকে তওয়াফ করতো। কাবার দেওয়াল তখন এত দুর্বল, এত জয়ীফ হয়েছে যে কাবা ভাঙার জন্যে 10,000 হাতি লাগে না, 10,000 হাতি লাগবে না। একটা মানুষ একটু গুঁতো গাঁথা দিলেই পাথরগুলো হুড়মুড় করে ভেঙে পড়বে। এইরকম একটা দুর্বল ঘর, দেওয়াল যার দুর্বল, পাথর যার খসে পড়ছে, সেই রকম একটা ঘর ভাঙতে 10,000 হস্তি বাহিনী ভাঙতে যে যাবে। কিন্তু চরম ধাক্কা খেলো আব্দুল মুত্তালিবের কাছে। ওই এক পায়ে গয়ে দুপা পিছোয়। এখান থেকে যদি ঘরের গায়ে হাত না দিয়ে না ভেঙে যদি ফিরে যাই, তাহলে আমার এই পিছনের যে বিরাট সৈন্য সামন্ত, এরা কেউ আমাকে আর রাজা বলে 5 পয়সা দাম দেবে না। আবার যদি ওই ঘরটার গায়ে হাত দিতে যাই, কি যে পরিণতি আছে তাও তো বুঝতে পারছি না। লোকটা এত চড়া কথা বললেন যে আমি কাবার মালিক না, ওর গায়ে হাত দিয়ে দেখবেন, ওর যিনি মালিক আছে তিনি আপনার উচিত শিক্ষা দেবেন।
এই চিন্তা করতে করতে সবাই যখন পাগল করছে চলুন এই একটা ঘর ভাঙতে সময় লাগে, যাবো ভাঙবো আর ফিরে আসবো। আবরা বাদশা তখন ভিতরের যে যন্ত্রণা, ভিতরে যে প্রকম্পিত ভয়, এটার উনি কাউকে শেয়ার করতে পারছে না। হঠাৎ করে দেখলো যে পশ্চিম এবং দক্ষিণ কোণ থেকে বিরাট একটা কালো মেঘ, বিরাট একটা কালো মেঘ। ওরা ভাবছে টানা রোদি তো, ওই মেঘটা মাথার উপরে আসুক, ছায়া ছায়া আগে ভেঙে আসবো, ছায়া যে ভেঙে আসবো। কালো মেঘ একটা উঠছে। আর মক্কায় না মেঘ দেখলে মানুষের আনন্দ, বিরাট আনন্দ। ওই আমি কয়েকবার বৃষ্টি দেখেছি ওখানে, তা বৃষ্টি হলি না ঘরে ছেলে পিলে বউ ঝি কেউ আর ঘরে থাকবে না, সব রাস্তায়। আর জায়গা যদি পায় হারামের ভেতরে, কাবার ভিতরে, কাবার দেওয়ালের কাছে। তার মানে পানি তো ওখানে কম হয়। বাড়ির বৌজি পর্যন্ত ওরা বাড়ি থাকবে না, বোরকা পরে চাদর টাদর মুড়ি দিয়ে ফাঁকা বাকাশের নিচে চলে এলো। আর কি আনন্দ, ছোট ছোট কি দৌড়োদৌড়ি, বৃষ্টি হচ্ছে, বিশাল আনন্দ। এখন ওরা মেঘ উঠতে দেখে ওদেরও বিরাট আনন্দ হচ্ছে যে ঠান্ডা যদি গিয়ে কাবাটা ভেঙে বাড়ি আসবো। কিন্তু আসলে তো সেটা তো মেঘ ছিল না, সেটা ছিল গোদার গজবের এক ঝাঁক পাখি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাম তারা, আপনি কি সচক্ষে দেখেন নাই, কাইফা ফাআলা, কি রকম ব্যবহার করেছিলেন আপনার প্রভু আল্লাহ আসহাবিল ফিল, হস্তি বাহিনীর সঙ্গে আপনার আল্লাহ কি ধরনের ব্যবহার করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ কথা কি আপনি জানেন না? এই ঘটনা যখন ঘটছে রাসূলুল্লাহ তখন মায়ের পেটে, নবীকে তখন জন্ম হয়নি, উনি তখন গর্ভে অবস্থান করছে। তো যেহেতু নবীর দেখা না, জন্মের আগের ঘটনা, সেই ঘটনা উল্লেখ করে আল্লাহ রাসূলুল্লাহকে বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি, আপনি কি জানেন না যে হস্তি বাহিনীর সঙ্গে আপনার মালিক আল্লাহ পাক কি ধরনের আচরণ করেছিলেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আপনার আল্লাহ আমি কি তাদের সমস্ত কলা কৌশল, ওদের সব যুক্তি বুদ্ধি আর কলা কৌশলকে, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওদের সব পরিকল্পনা সমস্ত কলা কৌশলকে আমি আল্লাহ তো একেবারেই বেকার করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। আচ্ছা, ওদিকে 10,000 হাতি আর এদিকে কিচ্ছু নি, ফাঁকা ময়দান। আর আল্লাহ সেই 10,000 হাতিকে ধ্বংস করার জন্য কি পাঠিয়েছেন? ফি তাদলিল, তারবিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা ওয়া আরসালা ওয়া আরসালা, আপনার মালিক আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছিলাম। ওয়া আরসালা আলাইহিম, আমি আল্লাহ হাতির মোকাবেলায় 10,000 হাতির মোকাবেলায়, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি ছোট্ট ছোট্ট পাখির দল হাতির মোকাবেলায় লড়াই করতে পাঠিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। একটা হাতির ওজন কত হতে পারে মোটামুটি? কেউ জানে না? গিনেস বুক টুক পড়েন না কেউ? এই গুগল হাটে মেরে থাকতো কেউ, খুচরো করছি। এই ও তো মোবাইল, এখানে মোবাইল হাতে নি কারোর হাতে, ওরে গুগল খুলে একটু লিখে দেন হাতির ওজন কত, এক্ষুনি বলে দেবেন। ও হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পীর। গুগল বোঝেন না? বর্তমান এই 2023 সালে দাঁড়িয়ে বলতে হবে
জনাব আলহাজ হজরত মাওলানা শাহ সুফি গৌসুল আজম সুলতানুল আরিফিন গোগল শাহ রহমতুল্লাহ আলী। কত? 4000 কেজি। আপনার থেকে না গোগল থেকে? গোগল থেকে। দেখেছেন কত বড় পীর। সেদিন বলেছি গোগল শাহ রহমতুল্লাহ আলী, তো একজন বুড়ো বলতে হুজুর ও পীর সাহেবের বাড়ি কোন জায়গায়? আমি বললাম ঠিকানা আপনি জানবেন, আপনার নাতি জানে। বাড়িকে নাতির জিজ্ঞেস করবেন, ও ঠিকানাও বলে দেবেন। এখানেও যে কটা বুড়ো আছে ওরা হাত রাখছে গোগল শাহ। দাদা হুজুর বসে একটা শুনি গোগল শাহ তো মজার শুনিনি। ওই গোগল শাহর মজার আপনার নাতিরও জিয়ারাত করে, 12-13 বার করে জিয়ারাত করে। আপনার নাতির জিজ্ঞেস করবেন। একটা হাতির ওজন 4000 কেজি, তার মানে কত টন? 4 টন, তাই না? 4 টন একটা হাতির কেজি। তাহলে এই 4 টন ওজনের হাতি 4 টন ওজনের হাতি যদি মারতে হয়, তাহলে মিনিমাম 5 টন ওজনের কোনো শত্রু পাঠাতে হবে। অন্তত 4.5 টন তো বটেই, কিন্তু তার মোকাবেলায় আল্লাহ পাঠালেন মাত্র 40 গ্রাম ওজনের পাখি। সুবহানাল্লাহ বলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বললেন আমি ওদের মোকাবেলায় দলে দলে পাখি পাঠিয়েছিলাম, যে পাখিগুলোর কেতাবে যা পাখিগুলোর আকার, পা, পাখনা, ওড়ানের যে প্রক্রিয়া বর্ণনা করা আছে, তাতে মুফাসসিরিনরা বলেছেন যে ওই পাখিটার ওজন সর্বোচ্চ 40 গ্রামের উপরে হবে না, একটা পাখির ওজন। এদিকে হাতির ওজন 4 টন, 4000 কিলো। আর সেই 4000 কিলোর হাতি শেষ করার জন্য আল্লাহ সৈন্য পাঠালেন কত? 40 গ্রাম। তাহলে শেখ সৈয়দার মোগল পাঠানের মোকাবেলায় নিমাই চাঁদটা মানে খুব একটা কঠিন না। নিমাই চাঁদ সর্বনাশ হলো এই জায়গাটায়। ফেরাউনকে আল্লাহ যদি বাঘ দিয়ে খাইয়ে মেরে দিত, বাঘের সঙ্গে লড়াই করে ফেরাউন যদি মরতো, তাহলে ওর লোকজন বলতো শোন শোন আঙ্গা আল্লাহ মরেস তাই কি, শালা বাঘের সঙ্গে লড়াই করে মরেস। বুঝতে পারেননি? ও শালা মরার পরেও যেন ওর নাম কেউ সম্মানের সঙ্গে না নিতে পারে, তার জন্য 400 বছরের প্রতিষ্ঠিত রাজ ক্ষমতার ফেরাউনের রাজত্বকে আল্লাহ একটা মশা দিয়ে শেষ করেছিলেন। মশা, নমরুদের মশার ফেরাউনের পানি। হ্যাঁ, নমরুদকে আল্লাহ মশা দিয়ে শেষ করেছিলেন, আর ফেরাউনকে তো আল্লাহ শত্রু ছাড়াই শুধু পানিতে শেষ করেছিলেন। কিন্তু শালা ওই নীল নদের ভিতরে যখন দুই ধারের পানি একসঙ্গে যখন উত্তাল ঢেউ, ও সেই সময় হলো কলমা পড়তে গিয়েছিল, লা ইলাহা আমান্না রব্বি মুসা ওয়া হারুনা, আমান্না রব্বি মুসা ওয়া হারুনা। আমি ঈমান কবুল করছি মুসা এবং হারুনের আল্লাহর প্রতি। নবী মুসা এবং হারুন যাকে আল্লাহ বলে প্রভু বলে মানে, আমিও তাকে আল্লাহ বলে মানার ঈমান গ্রহণ করতে যাচ্ছি। পানিতে ডুবে 11th আওয়ারে কলমা পড়ার জন্য গাল হা করেছিল। আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দিয়ে বললেন ওই নীল নদের এক থাবড়া কাদা ওর গালে ঢুকিয়ে দে, ওর মুখে আমার ঈমান আমি আল্লাহ বরদাস্ত করি না। কলমা পড়ার ইচ্ছা ছিল ওর বাঁচার তাগিদে। আল্লাহ বলেছিলেন জিব্রাইল এক্ষুনি সেখানে যে ওর গালে কাদা ঠেসে দে, বেঈমান বিশ্বাসঘাতক যেন ওর মুখ দিয়ে আমার নাম উচ্চারণ করার সুযোগ না পায়। পড়তেও পারিনি কলমা। আমান্না রাব্বি মুসা ওয়া হারুন কথাটা শেষ পর্যন্ত পড়া হয়নি।
প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, 4000 কিলো ওজনের হাতির সঙ্গে লড়াই করতে আমার আল্লাহ মাত্র 40 গ্রাম ওজনের পাখি পাঠিয়ে দিলেন। তারবিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তারবিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। ওই ছোট্ট ছোট্ট গুঁড়ো গুঁড়ো পাখিগুলো ওরা পাহাড়ের টুকরো থেকে 3টে করে পাথর বহন করে উড়ে যে হস্তি বাহিনীর মাথার উপরে পাথর ছেড়ে দিয়েছে। পাখিটার ওজন কত বলেছি? 40 গ্রাম। 3টে করে পাথর নিয়ে গেছে। একটা কি ইতি কালেকশন না, কাগজ লিয়া শুধু পড়িয়ে দেবো, কালেকশন বলিস নে, খতবা পড়িয়ে দেবো, সেগুলো লিখে নেয়। এই লোক যদি আমার মারে তোরা সহ্য করবি? উল্টে আরো রোজের দাম দে। যে কটা লোক আছে 50 টাকা দিলেও লস হবে আজকে। এসরও তো একদম মার্কেটে কিনতে পাওয়া যায় না সচরাচর। তো তারবিহিম বিহিজারাতিন, 40 গ্রাম যদি পাখির ওজন হয় তাহলে এই পাখিটা সবচেয়ে কত ওজন বইতে পারবে? পৃথিবীতে সবচেয়ে ওজন বেশি হয় পিঁপড়ে। পিঁপড়ে, একটা পিঁপড়ে যদি 1 গ্রাম ওজন হয় তো অনায়াসে 20 গ্রাম মাল বহন করে। দেখেননি পাটনাই চালির এত বড় ভাত, একটা পিঁপড়ে এই কানায় টেনে হিড় করে করলে যাচ্ছে, চোখে পড়িনি কখনো? এত বড় একটা ফড়িং মরে গেছে, 2-3টে পিঁপড়ে ধরে সেই ফড়িং হিড় করে টেনে চালাইলে যাচ্ছে। আকার ওজন অনুযায়ী নিজের দেহের চাইতে 20 গুণ বেশি মাল বয় পিঁপড়ে। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ঘ্রাণ শক্তি হলো কুকুরের, যার জন্য সিআইডি পুলিশের কাজ কুকুরকে দিয়ে করানো হয়। ও সাংঘাতিক ঘ্রাণ শক্তি। একটা উড়ন্ত পাখি যার ওজন 40 গ্রাম, তার পক্ষে ক গ্রাম বহন করা সম্ভব? মোটামুটি একটা 20 গ্রাম মতো। 40 গ্রাম ওজনের পাখি সর্বোচ্চ 20 গ্রাম মাল বইতে পারে। এই 20 গ্রামটা যদি 3 ভাগে ভাগ করা হয় তাহলে 7 গ্রাম, যেহেতু 3টে করে পাথর বই এনেছে, 2টো পাথর 2 পায়ে, একটা পাথর 2 ঠোঁটে, তাহলে 4000 টন ওজনের হাতিকে শেষ করার জন্যে 40 গ্রাম ওজনের পাখিকে দিয়ে আর 3টে পাথর, সর্বোচ্চ একটা পাথরের ওজন 7 গ্রাম হতে পারে, তার বেশি তো না। তাহলে 7 গ্রাম ওজনের পাখি দিয়ে, 7 গ্রাম ওজনের পাথর দিয়ে 4 টনের হাতি ধ্বংস হওয়া, এটা কি পাখির কেরামতি? পাখির কেরামতি না আল্লাহ পাক রব্বুল আলামিনের একান্ত নিজের ইচ্ছা? জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা পাখিরও কেরামতি না, এটা পাথরের কেরামতি না, এটা নিতান্তই আমার আল্লাহর কুওয়াত এবং হিকমত। জি, পাখিটা ওসিলা। এতটুকু 7 গ্রাম ওজনের একটা পাথর যদি ওই হাতির গায়ে ছুঁড়ে মারেন, হাতি কি ঘুরে তাড়া করবে বলে মনে হয়? ফায়দা বুঝতেই পারবে না কেউ আমার মেরেছে। 7 গ্রাম ওজনের পাথর দিয়ে মারলে হাতি বুঝতেই পারবে না, কখনোই বুঝতে পারবে না। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল। আল্লাহ পাকের কোরআন বলেছে, আমি ওদের শায়েস্তা করার জন্য বিরাট বিরাট হাজার হাজার পাখি দলে দলে পাঠিয়ে দিয়েছিলাম। ওরা ঠোঁটে একটা, 2 পায়ে 2টো, 3টে করে পাথর ধারণ করে অনেক দূরের পাথরে, পাহাড়ের পাদদেশ থেকে ছোট ছোট নুড়ি পাথর কুড়িয়ে এনে ওরা উড়ে এসে উপর থেকে পা ছেড়ে দিয়েছে, ঠোঁট আলগা করে দিয়েছে। 3টে করে পাথর তাদের ওই অস্থি বাহিনীর উপরে পড়েছে। কেতাবওয়ালা বর্ণনা করে বলেছেন 7 গ্রাম ওজনের পাথর হাতির মাথায় যেমন পড়তেই করাত কলে বাবলা কাঠ, আম গাছ, জাম কাঠ যেমন ফড়াই করলে চিরে 2 টুকরো হয়ে যায়, 7 গ্রাম ওজনের পাথর আল্লাহর পক্ষ থেকে ওদের মাথার উপরে পড়ল, পুরো হাতিটাই চেরাই হয়ে 2 টুকরো হয়ে গেল।
অমা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ, অমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। কোরআনের এই যে সাহিত্য কেন যে পড়েন না আপনাদের? আর আমি তো বলে বলে খানিকটা মাঝে মাঝে মনে হয় যে মুখে ঝামা ঘষে দিই, আর কারুর পড়তে বলবো না, দূর বন্ধ করে দিই। পৃথিবীতে তো বহু সাহিত্য পড়েছেন, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সৈয়দ মুস্তফা সিরাজের সাহিত্য, তারপরে আপনার এই রবীন্দ্র রচনা কি একটা নাম আছে না, রবীন্দ্রনাথের রচনা সামগ্রী, তারপরে নজরুল ইসলামের কাব্য সম্ভার, অনেক সাহিত্য তো পড়েছি। সাহিত্যের যে একটা রস, আসলে সাহিত্য যে কাকে বলে আর সাহিত্যের যে স্বাদ, কোন সাহিত্যপ্রেমী মানুষ যতদিন কোরআনের সাহিত্য না বুঝবে ততদিন সে সাহিত্য জগতের শিশু। বিশ্বাস করুন, এক অসম্ভব রকমের ভাষার গঠন শৈলী তা শুধু কোরআনেই আছে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। তারপরে তাদেরকে পরিণত করা হলো পল বিসলি জাল দেওয়ার পরে যে ছাই পড়ে থাকে ওকে বলা হয় আসফিম মাকুল। একদম একদম ওই কি বলে সেই ছোট বয়সে তেউড়ে মুসুরি ঠেঙিয়ে 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 ভেতরের তেউড়ে বা মুসুরি টুসুরি বেরিয়ে গেলে ঝেড়ে ঝুড়ে তেউড়ে মুসুরি ঘরে তুলতাম, বাইরে যেগুলো পড়ে থাকতো ওরে কি বলে, ওরে কি বলে, ভুসি। কাসফিম মাকুল। আল্লাহ বললেন এই বিরাট বিরাট হস্তি বাহিনী গুলোকে আমি আল্লাহ একদম ভুসি বানিয়ে ছেড়েছিলাম। বলুন সকলে সুবহানাল্লাহ। কেউ ছিল না সেদিন লড়াই করার মতো। আল্লাহ পাখি আর পাথর দিয়েছিলেন, ওসিরা শেষ করে দিয়েছেন নিজের কুদরতি শক্তি দিয়েই। অমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এক অপূর্ব সাহিত্যের রস। রাসূলুল্লাহ যখন মক্কার কুরাইশদের দ্বারাতে বন্দী হয়ে গেলেন ঘরের ভিতরে, উনি নিজেও জানতেন না যে আমি বন্দী। ফেরেশতা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ঘরে নিশ্চিন্তে শুয়ে আছেন, এরা জানেন বাইরে ৬,০০০ মানুষ আপনার ঘরটা ঘিরে ফেলেছে, ৬,০০০ মানুষ ঘরটা ঘিরে ফেলেছে। তো বলছে কেন? তো বলছে ওরা আপনাকে মারবে তাই। তা আপনি হঠাৎ আগমন, বললেন আপনাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন এই রাত্রিতে আপনার মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হতে হবে এক্ষুনি। তো বলছে না। তো রাসূলুল্লাহ রেডি হয়ে গেলেন, বেরিয়ে আসবেন, দেখলেন সব ঢাল তলোয়ার সড়কি বল্লভ সব কিছু নিয়ে হাজির। তো কি করে যাবো, এদের মাঝখান থেকে গেলেই তো এক্ষুনি আমাকে এখানে তোরা শহীদ করে দেবে। আল্লাহ বললেন এক কাজ করুন, ওই ঘরের ভিতরে ঝাড়ঝুট দিয়ে যা ২-৪টে ধুলোবালি পান, খানিকটা ধুলোবালি এক জায়গায় করে ওই ধুলোবালিতে সূরা ইয়াসিনের ২টা আয়াত বললেন, এই আয়াতগুলো পড়ে আপনি ওতে ফু দিয়ে আপনি দরজাটা ফাঁক করে বাইরে এসে ওই ধুলোবালিটা ধরে ওদের উপরে ছড়িয়ে দেন। তো আল্লাহর যেমন বলা, উনি ওই ধুলোগুলো নিয়ে ওতে ফু দিয়ে ধুলোগুলো ওদের মাথায় ছড়িয়ে দিলেন। ওরা ধুলোবালি চকিমুখি পড়েছে, চোখ মুখ ডলাডলি খোঁজাখুঁজি। রাসূলুল্লাহ সেই সঙ্গে ওদেরকে সরিয়ে দিয়ে ওদের মাঝখান দিয়ে বেরিয়ে আসলেন। ওরা কেউ আর দেখতে পেল না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এখানে তো ৬,০০০ লোক না, কত হার্ডলি ৭খানি লোক, তাই হবে ৭খানি লোক। আচ্ছা আমি যদি ২ মুঠো ধুলো নিয়ে এখানে ছড়িয়ে দেই, সব লোকের চোখে যাবে? সব লোকের চোখে? কিন্তু এটা হয় কি করে? রাসূলুল্লাহ ২ মুঠো ধুলো ছড়িয়ে দিলেন আর ৬,০০০ লোকের ১২,০০০ চোখের একটা চোখও বাদ গেল না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক নবীকে পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া মা রামাইতা ইজ রামাইতা ওয়া মা রামাইতা ইজ রামাইতা। আপনার ঘর থেকে বেরিয়ে আসার সময় আপনি যখন বালিগুলো ছুঁড়েছিলেন, আসলে তো আপনি ও বালি ছোড়েননি। রামাই আর মানে ছুঁড়ে দেওয়া। আল্লাহ বললেন ওয়া মা রামাইতা ইজ রামাইতা, যখন আপনি বালি ছুঁড়ছিলেন ওই বালি তো আপনি ছোড়েননি,
ওয়ালাকিন্নাল্লাহ রমা, বরঞ্চ ওই বালি আমি আল্লাহ ছুঁড়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি ছুটতেন কিছু চোখে যেত, কিছু চোখ বাদ যেত, কিন্তু হাতটা আপনার, বালিটা মাটির, কিন্তু নির্দেশটা আমি আল্লাহ আমার ছিল বলে ৬,০০০ মানুষের ১২,০০০ চোখের একটা চোখেও বালি যেতে বাদ ছিল না। বলুন সকলে সুবহানাল্লাহ। আমি এতগুলো কথা বলার পর শুধু শেষ কথাটা এটাই বলবো যে হক আর বাতিল, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। কখনো যদি কোনো অসভ্য, অশালীন, দুর্নীতিপরায়ণ পাপের কাজ যদি তোমরা দেখো, তাহলে তোমরা প্রথম কাজ হবে জবান দিয়ে, হাত দিয়ে রুখে দেওয়া। হাত দিয়ে এটা করা যাবে না, এটা খারাপ, এটা করো না। যদি হাত দিতে আপনি সমর্থবান না হন, তাহলে মুখ দিয়ে সেটাকে প্রতিবাদ করে গণসচেতনতা গড়ে তোলা, যেন একটা খারাপ কাজ হচ্ছে, আপনারা যেন যাবেন না। যদি জবান দিয়েও বোঝাতে আমি বলতে ব্যর্থ হই, তখন আমার দায়িত্ব ফাইল্লাম ইস্তাতি ফাবিকালবিহি, হাত দিয়ে বাধা দিতে পারিনি, মুখ দিয়েও বলতে পারিনি, তো অন্তর দিয়ে খারাপটাকে খারাপ বলে ঘৃণা করে আমি ওর থেকে অনেকটা দূরে থাকব। এটা হলো দুর্বল অবস্থায় ঈমান বাঁচানোর শেষ স্টেজ, একদম লাস্ট স্টেজ। আমি আপনাদেরকে বলছি, ভালো কাজটা করা যেমন ভালো, অন্যায় কাজটা রুখে দেওয়াটাও তেমন ভালো। আপনি শুধু ভালো কাজই করবেন, অথচ অন্যায়টাকে রুখে দেওয়ার জন্যে আপনি কোনো পদক্ষেপ নেবেন না, আপনি কিন্তু আল্লাহর কাছে ভালো থাকতে পারবেন না। যতটুকু আপনার ক্ষমতা আছে, পারলে হাত দিয়ে রুখে দেওয়া, না পারলে মুখ দিয়ে একটু বলা, না পারলে অন্তর থেকে তাকে ঘৃণা করে নিজেকে দূরে সরিয়ে রাখা, এই ৩টি স্টেজ। যেদিন অন্যায়কে অন্যায় বলে প্রতিবাদ প্রতিরোধ করার কেউ ছিল না, সেদিন আল্লাহ আবাবিল পাখি, ওই দলদল পাখি আর পাথরের নুড়ি দিয়ে প্রতিবাদ আর প্রতিরোধের কাজ আল্লাহ আদায় করেছিলেন। যেদিন পৃথিবীতে মানুষ থাকবে, তখন আর আল্লাহর পক্ষ থেকে এই পাখি আর পাথর আসবে না। এ কাজ আমাদের করতে হবে। অন্যায়টাকে অন্যায়, ন্যায়টাকে ন্যায় বলে সঠিক জায়গায় পাহাড়ের মতন মজবুতির সঙ্গে দাঁড়িয়ে থাকার চেষ্টা করাটা, এটা ঈমানের দাবি, এটা ঈমানের দাবি। দোয়া হবে, বাইরে যারা আছেন, ভিতরে যারা আছেন, সকলে মিলে আসুন প্রিয় রাসূলের শানে আমরা একটু সালাম পড়ে নিই। ইয়া নবী সালাম আলাইকা।